বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক, বন্দর উপজেলা কৃষক দল, যুগ্ম সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর কৃষক দল। আমি আমার বক্তব্যের শুরুতে স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা এবং মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে। আমি আরো গভীরভাবে স্মরণ করছি আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। বর্তমানে উনি শারীরিকভাবে অনেকটা অসুস্থ, উনি হাসপাতালে ভর্তি আছেন। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন ওনাকে পুনরায় সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। এবং আরেকটি কথা, গত 25শে ডিসেম্বর ছিল আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ প্রতিটি অঙ্গ সংগঠন এবং সমগ্র দেশবাসীর জন্য একটি ঈদের দিন। কারণ দীর্ঘ 18 বছর পর দেশনায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব 25শে ডিসেম্বর বাংলাদেশে অবস্থান করেছেন, যে স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। সেই উপলক্ষে আমরা কেন্দ্রীয় কৃষক দলের নির্দেশনায় নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সাথে সমন্বয় করে বন্দর উপজেলা কৃষক দল গত 24শে ডিসেম্বর রাত 12টা থেকে আমরা এই এয়ারপোর্টে আমাদের কৃষক দল, কেন্দ্রীয় কৃষক দলের যে স্পট ছিল, সেখানে আমরা শত শত হাজার হাজার নেতাকর্মী নিয়ে আমরা নারায়ণগঞ্জ মহানগর কৃষক দল ওইখানে উপস্থিত হয়েছি। সেই সাথে জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশ স্বদেশ প্রত্যাবর্তনের পর থেকে প্রতিটা নেতাকর্মীর হৃদয়ে আনন্দ হয়েছে এবং আমাদের রাজনীতিতে একটি সুবাতাস বইতে শুরু করেছে। এবং সামনে আমাদের আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে জনাব তারেক রহমান সাহেব সারা বাংলাদেশে প্রার্থী ঘোষণা করেছেন। সেই হিসাবে আমাদের নারায়ণগঞ্জ 5 সদর বন্দর আসনেও একজন ক্লিন ইমেজ ব্যক্তিকে মনোনীত করেছেন। এর জন্য আমরা জননেতা তারেক রহমানকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্দর উপজেলা কৃষক দলের পক্ষ থেকে। এবং আমাদের বিগত 3বারের সাবেক সংসদ সদস্য এবং মরহুম জালাল হাজীর সুযোগ্য সন্তান অ্যাডভোকেট আলহাজ আবুল কালাম সাহেবকে দানের শীষ মনোনীত করেছেন। ইনশাআল্লাহ আমরা বন্দর উপজেলা কৃষক দল এবং নারায়ণগঞ্জ মহানগর কৃষক দল সমন্বয় করে আমরা সর্বোচ্চটা দিয়ে আমরা জয়ের মালা ছিনিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবং আমাদের জননেতা অ্যাডভোকেট আবুল কালাম সাহেব আমাদের একটি কথাই বলেছেন যে আমি নির্বাচন করে আমার সম্পদ বিক্রি করেছি, আমি সম্পদ করিনি। তাই সেটা নির্দেশনা দিয়েছেন উনি যে আমি তোমাদেরকে আমার একটি রত্ন দিয়ে যাচ্ছি, আল্লাহ তাআলা যদি রত্নকে বাঁচিয়ে রাখে তোমরা তার দিক নির্দেশনা চলবে। সেই রত্নটা হচ্ছে নারায়ণগঞ্জের যুবকদের আইডল এবং আমাদের বন্দরের কৃতি সন্তান আলহাজ আবুল কাসার আশা ভাইকে আমাদের মাঝে তুলে দিয়ে গেছেন। ইনশাআল্লাহ আমরা আগামী নির্বাচনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আবুল কাসার আশা ভাইয়ের দিক নির্দেশনায় আমরা নির্বাচনে কাজ করব এবং ধানের শীষের জয় নিশ্চিত করব ইনশাআল্লাহ। এবং এই ধানের শীষের জয় দিয়ে আমরা জননেতা তারেক রহমানকে এই নারায়ণগঞ্জ 5 আসন আমরা উপহার দেব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষক দল জিন্দাবাদ, নারায়ণগঞ্জ মহানগর বন্দর উপজেলা কৃষক দল জিন্দাবাদ। পরিশেষে সমস্ত নারায়ণগঞ্জ বাসীর কাছে ধানের শীষে ভোট চেয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।